সাতচল্লিশের পর পূর্ব পাকিস্তান এবং বাংলাদেশের ইতিহাসে ছাত্রদের অবদান অস্বীকার্য। মোটা দাগে বড় বড় সাফল্য এসেছে এই ছাত্রদের হাত ধরে। সর্বশেষ 5ই আগস্ট ছাত্রদের কল্যাণেই একটা বিপ্লব হয়েছে। সে বিপ্লবের সুফল ভোগ হয়তোবা অনেক রাজনীতিবিদও করবে, বাংলাদেশের লোক করবে কিনা সেটা সময় আসেনি বলার। যখন স্থিতিশীল পরিবেশ থাকে তখন ছাত্রদের রাজনীতিতে জড়িত হওয়া বা সক্রিয় রাজনীতি করা কতটুকু গ্রহণযোগ্য সেটা বলা খুবই মুশকিল। কারণ আমরা জানি বিপ্লবের সময় ছাত্ররা যে ভূমিকা নেয় স্থিতিশীল অবস্থায় সে ভূমিকাটা তাদের আর থাকে না। মোটা দাগে ছাত্রদের দায়িত্ব হলো ভালোভাবে পড়াশোনা করা, সমাজ সচেতন হয়ে বাংলাদেশের তথা দেশমাতৃকার সেবায় নিজেকে নিয়োজিত রাখা। প্রিয় হাসানাত আবদুল্লাহ এবং সার্জিস আলম, আপনারা খুব বিশাল ভূমিকা রেখেছেন এই বিপ্লবে, সেটা অনস্বীকার্য। এর সঙ্গে দুজন উপদেষ্টা নাহিদ এবং আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তারা উপদেষ্টা মণ্ডলীর মধ্যে ঢুকে গেছেন। বিপ্লব পরবর্তীতে ছাত্রদের থেকে সবচেয়ে যে বেনিফিটটা হয়েছে এই দুজনকারই, তারা তাদের অবস্থান নিয়ে নিয়েছেন। বাকি যে দুজন মোটা দাগে দেখা যাচ্ছে হাসানাত আবদুল্লাহ এবং সার্জিস আলম, এনারা বিপ্লব পরবর্তী রাজনীতিতে সক্রিয়। এর সঙ্গে আরও দুই একজন রয়েছেন, তবে এই দুইটা ফেস খুবই পরিচিত। তারা বাংলাদেশে সবখানে রাজনৈতিক সমাবেশ করার চেষ্টা করতেছে। গতকাল সার্জিস আলমের একটা সমাবেশ হয়নি সমন্বয়কদের মধ্যে সমন্বয়হীনতার কারণে, আর হাসানাত আবদুল্লাহর একটা সমন্বয় সভায় গণ্ডগোল হয়েছিল। রাজনীতি করাটা এতটা সোজা নয় যতটা বিপ্লব হয়েছে। কারণ একটা বিপ্লব যখন হয় তখন এখানে অরাজনৈতিক, রাজনৈতিক, সৎ অসৎ সব ধরনের লোকেই মূলত বিপ্লবে জড়িয়ে পড়ে। বিপ্লবের একটা টান রয়েছে। যে বিপ্লবের সময় স্লোগানগুলো মারাত্মকভাবে কার্যকর হয়েছিল তা স্বাভাবিক সময়ে কিন্তু কার্যকর হবে না। আস্তে আস্তে তার নিবেদন, আবেদন এবং আকর্ষণ হারিয়ে যাবে। যেটা ঘটেছে বর্তমান প্রেক্ষাপটে, আরও যতদিন আগাবে আপনাদের প্রতি আকর্ষণ মানুষের কমে যাবে এবং বিপ্লব পরবর্তী সময়ে স্লোগানগুলো আস্তে আস্তে মানুষের মন থেকে মুছে যাবে, যে কারণে আপনাদের প্রতি আকর্ষণ আর থাকবে না। সত্যিকার অর্থে রাজনৈতিক ব্যক্তি হতে গেলে এক্সপেরিয়েন্স লাগবে এবং ওই ধরনের ব্যক্তিত্ব হতে হবে যা হাসানাত আবদুল্লাহ এবং সার্জিসের মধ্যে নেই বলে আমি মনে করি। তাদের একে তো অনভিজ্ঞ, দুই হলো তাদের যে সমাবেশগুলোতে দেখেছি আমি তাদের একই ডায়লগ। এখন আপনাদের উচিত, যেহেতু ছাত্র জনতা আপনাদের নেতা হিসেবে মেনে নিয়েছে, ছাত্রদের প্রধানতম কাজ হল পড়াশোনা করা। আপনাদের উচিত সমাবেশ ডেকে ছাত্রদের উদ্দেশ্যে বলা, আপনারা স্কুল কলেজে ফিরে যান, পড়াশোনায় মনোযোগ দেন। ভবিষ্যৎ বাংলাদেশ বিনির্মাণ এবং নিজের ভবিষ্যৎ গঠনের জন্য পড়াশোনার কোনো বিকল্প নেই। অযথা হয়রানি করে যা বিপ্লব হয়েছে কার্যকরীভাবে হয়েছে এবং যা সাফল্য লাভ করার তা কিন্তু নিয়ে নিয়েছে। যে মহলটা এই পরিবেশ তৈরি করেছে এবং ছাত্ররা তাদের দ্বারায় ব্যবহৃত হয়েছে এবং ছাত্ররা তাদের ভবিষ্যৎ বাংলাদেশের দিকে তাকিয়ে আন্দোলনে শতভাগ স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেছিল। এখন ছাত্রদের পড়াশোনায় ফিরিয়ে যাওয়ার পালা। অস্থায়ী সরকার গঠন হয়েছে, এই অস্থায়ী সরকার এখন আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে আনুক এবং পরবর্তীতে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে নির্বাচন দেওয়াটাই বড় চ্যালেঞ্জ হবে। এক্ষেত্রে সার্জিস আলম বা হাসানাত আবদুল্লাহ যদি মনে করে তাদের রাজনীতি করার প্রয়োজন রয়েছে তারা রাজনীতি করবে, কিন্তু এইভাবে ছাত্রদের রাজনীতিতে এতটা সক্রিয় করলে তাদের পড়াশোনার সময়টা কখন তারা পাবে? পরিবেশ বিনষ্ট হচ্ছে। কারণ রক্ত বিপ্লবের সময় রক্ত দিয়েছে, কার রক্ত যাবে এটা বলা মুশকিল, কিন্তু এখন তো রক্ত দেওয়ার কোনো প্রয়োজন নেই। কাকে দেবে? যে অস্থায়ী সরকার গঠন হয়েছে সে সরকার তো বিপ্লব পরবর্তী সময়ে সমঝোতার ভিত্তিতে হয়েছে। এখন তো রক্ত দেওয়ার প্রয়োজন নেই। যদি রক্ত দেওয়ার প্রয়োজনও হয় সেটা ব্লাড ডোনেট করবে কোনো রুগী বা মুমূর্ষু কোনো রুগী যাদের রক্তের প্রয়োজন তাকে, সেটা কোনো কাজে রক্ত দেবে। এখন তো আর রক্ত মাটিতে ফেলা বা সিমেন্টে ফেলার কোনো প্রয়োজন নেই। সুতরাং হাসানাত আবদুল্লাহ এবং সার্জিস আলমের প্রতি আমার অনুরোধ রইল, ছাত্রদের আপনারা বলেন তারা প্রতিষ্ঠানে ফিরে যাক, তারা পড়াশোনা করুক। কারণ ছাত্র রাজনীতির বিপ্লবের কারণে যে ফলটা আসে সেটা অবশ্যই ইতিহাস তৈরি করে, কিন্তু পরবর্তী সময়ে যে রাজনীতিটা হয়, ছাত্ররা যে রাজনীতি করে স্থিতিশীল অবস্থায়, সেটা কখনোই মঙ্গলজনক হয় না। সুতরাং আমরা বলতে চাই রাজনীতিবিদদের হাতে রাজনীতি ছেড়ে দেন,
দেশ তারাই পরিচালনা করুক। আর আপনারা যদি রাজনীতি করার ইচ্ছা থাকে অবশ্যই কোনো বড় প্ল্যাটফর্মে গিয়ে রাজনীতিটা করুন। এই যে ছাত্র একটা কয়েকটা জেনারেশন যারা 1.5 থেকে 2 মাস তাদের জীবন থেকে হারিয়ে গেছে, এই সময়টা তাদের মধ্যে আর ফিরে আসবে না। সুতরাং এই মূল্যবান সময় তাদের নষ্ট না করে আপনারা রাজনীতিবিদ হতে চান, অভিজ্ঞতা অর্জন করুন, বড় প্ল্যাটফর্মে গিয়ে কাজ করুন, বাংলাদেশের জন্য কাজ করুন, এতে কোনো বাধা নেই। তবে আহ্বান রইল ছাত্রদের প্রতিষ্ঠানে ফেরত দিন। কারণ এভাবে চলতে থাকলে বাংলাদেশের পড়াশোনার যে কালচার, ছাত্রদের পড়াশোনার কালচারের প্রতি একটা অনীহা চলে আসবে, যেটা কখনোই মঙ্গলজনক হবে না। আর ডক্টর মোহাম্মদ ইউনূস প্রধান উপদেষ্টার প্রতি আমার অনুরোধ রইল, ছাত্ররা রাজনীতি করতে পারে কিন্তু নির্বাচনমুখী ছাত্র রাজনীতি কখনো মঙ্গলজনক হবে না, এবং কোনো দেশেও নেই এই রাজনীতিটা। পট পরিবর্তন, ইতিহাস বদল অথবা অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে পারে ছাত্রছাত্রীরা, কিন্তু সরাসরি রাজনীতিতে অংশগ্রহণ, নির্বাচনী রাজনীতিতে অংশগ্রহণ ছাত্ররা করলে পড়াশোনা করবে কে? কারণ পরিবেশ পরিস্থিতি যেটুকু হয়েছে অনুকূলেই রয়েছে বাংলাদেশের পরিবেশ পরিস্থিতি। এখন বাকিটুকু আপনারা প্রশাসনিকভাবে অনুকূলে নিয়ে নেন আর পরবর্তী সময় যত দ্রুত সম্ভব নির্বাচনটা দিয়ে দেন। কারণ এই দেশ পরিচালনা আমলারা নয়, রাজনীতিবিদরাই করবে। আর জনগণের প্রতিনিধি যখন সঠিকভাবে জনগণের দ্বারা পরিচালিত হবে, অবশ্যই রাজনীতিবিদরা তখন সৎ এবং নিষ্ঠার সহিত বাংলাদেশের উত্তরোত্তর সাফল্য কামনায় নিজেদেরকে নিয়োজিত করবে, সেটাই আশা করি। বিপ্লবের ফলে তো সেটাই প্রত্যাশিত হয়েছে মানুষের কাছ থেকে, সেই প্রত্যাশাটাও আমার। ধন্যবাদ সবাইকে।